সিলেটে একটা ম্যাচ শেষে শেখ মাহেদী একটা কথা বলেছিলেন যে বোর্ড চাইলে ক্রিকেটাররা মঙ্গল গ্রহে গিয়েও খেলবে, মঙ্গল গ্রহে খেলতেও প্রস্তুত আছে। এই কথাটা অনেক ভাইরাল হয়েছে, অনেক আলোচনা হয়েছে। প্রশ্নটা আমি নিজে করেছিলাম এবং উত্তরটা এভাবেই দিয়েছিলেন। সত্যিই তাই, প্রত্যেকটা ক্রিকেটার চান বিশ্বকাপ খেলতে। বিশ্বকাপ তাদের জীবনে বড় একটা বিষয় এবং বড় একটা সিভি, মানে সিভিতে যুক্ত হয় যে আমি বিশ্বকাপে অংশ নিয়েছিলাম, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি বিশ্ব মঞ্চে। সেই জন্য সবাই চায় যেন বিশ্বকাপে খেলা হোক, সেটা মঙ্গল গ্রহে হোক, শ্রীলঙ্কা হোক, বাংলাদেশে হোক, পাকিস্তানে হোক, সেটা ভারতে হোক, যেখানেই হোক না কেন। হ্যাঁ, পরিস্থিতি আলাদা হতে পারে, বাংলাদেশ দল নাও যেতে পারে, কিন্তু সবাই চায় যেন বিশ্বকাপে খেলা যায়। এখন বিষয় হচ্ছে, এখন যে অবস্থা, এই অবস্থাতে বাংলাদেশ দল যদি বিশ্বকাপে খেলতে চায়, ভালো করবে? অনেকেই বলছেন বোর্ড থেকে যে এটার ইম্প্যাক্ট পড়বে না, ক্রিকেটাররা প্রফেশনাল, তেমন কিছু হবে না, তারা ভালো করবে। হ্যাঁ, এটাও বলে রাখি, যখন প্লেয়াররা মাঠে নামেন তখন সব কিছুই ভুলে যান, 100% দেওয়ার চেষ্টা করেন। 100% পারছে কিনা পরের বিষয়, বাট চেষ্টা করেন। এই যে বাংলাদেশ দলের খেলার বাকি আছে 23 থেকে 24 দিন, 25 তারিখে দেশ ত্যাগ করার কথা, মানে সেই 25 তারিখ আসতে মাত্র 12 দিন আছে। সেই সময়ও কেউ জানে না বিশ্বকাপ যাত্রাটা হবে কিনা, শ্রীলঙ্কা যেতে পারবে কিনা, ভারতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ অংশ নেবে না। এই যে দোলাচলটা, প্রত্যেক দিন একটা মিটিং হচ্ছে, আইসিসি, বিসিবি, সাথে ভারতীয় ক্রিকেট বোর্ড, সব আলোচনা হচ্ছে। ক্রিকেট মাঠে গেলেও, বিপিএলের ম্যাচে গেলেও সেই বিষয়টা আলোচিত হয়। আমরাই জিজ্ঞাসা করি যে আপনাদের মানসিক অবস্থা কী এবং বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত আছেন কিনা, যে কোনো জায়গায় খেলা হলে খেলবেন কিনা। এই যে মাথায় একটা বিষয় আসে, সেটা তো অবশ্যই ইম্প্যাক্ট ফেলে। শান্ত বলেছিলেন, আমরা যদি বলি যে এইসব বিষয় ইম্প্যাক্ট ফেলে না, সমস্যা করে না, তাহলে মিথ্যা বলছি, অভিনয় করছি। এটা 100% সত্য কথা বলেছেন। এত কিছু ঘটবে, আপনি যখন হোটেলে যাবেন, মাঠে যাবেন, বাসায় যাবেন, বাইরে যাবেন, সব জায়গাতে এই আলোচনা আসবে। এবং যখন আপনি জানছেন কোন ভেন্যুতে খেলা হবে, খেলতে পারবেন কি না, তখন সেটা ইম্প্যাক্ট ফেলবেই। আপনার যে প্রস্তুতিটা আছে, মানসিক প্রস্তুতি এবং মাঠের প্রস্তুতি, সেটাতে ব্যাঘাত ঘটবেই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাই আমরা তো বিপিএল খেলছি, বিপিএলের মান এবং তাতে তারকাদের পারফরম্যান্স বা যারা ওয়ার্ল্ড কাপ খেলবেন তাদের পারফরমেন্স আরও হতাশাজনক। আপনি দেখেন যে ওয়েস্ট ইন্ডিজ খেলবে আরব আরব আমিরাতে, সেখানে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলবে, ইংল্যান্ড খেলবে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ। বাংলাদেশের দুইটা অপোনেন্ট, বড় অপোনেন্ট, তারা কিন্তু বড় বড় সিরিজ খেলছে এবং প্রত্যেকটা মোমেন্ট মাথায় রাখছে যে বিশ্বকাপ সামনে, সে ধরনেরই প্রস্তুতি নিচ্ছে। প্রত্যেকটা বলের প্রস্তুতি হচ্ছে বিশ্বকাপের জন্য। বাংলাদেশ বিপিএল খেলছে, ভালো প্রিপারেশন না। বাংলাদেশ খেলতে পারবে কি না, ভালো প্রিপারেশন না। এই চিন্তাগুলো তো মাথায় অবশ্যই আসছে এবং 100% নিশ্চিত থাকুন, এই অবস্থাতে বাংলাদেশ দল কখনো বিশ্বকাপে ভালো করতে পারবে না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাই বাংলাদেশ কখন কবে বিশ্বকাপে ভালো করেছে? যতটুকু সম্ভাবনা ছিল বাংলাদেশ বিশ্বকাপের আগে টি-20 সিরিজ যেগুলো খেলেছে ভালো করেছে, ভালো করেছে, এশিয়া কাপে ভালো করেছে, ফাইনাল খেলতে পারেনি। এরপর শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতেছে, আয়ারল্যান্ডকে হারিয়েছে, আরও বেশ কিছু সিরিজ কিন্তু গেল 1 বছরে বাংলাদেশ দল জিতেছে। সেই দিক থেকে ভালো একটা প্রিপারেশন ছিল, কিন্তু সব প্রিপারেশন নষ্ট করেছে এই যে একটা মাস, এই যে দোলাচল, বিসিবি, আইসিসি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ড, সব জায়গাতে একটাই আলোচনা। এবং ওই যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, তারকারাও জানেন না, যারা বিশ্বকাপ খেলবেন তারাও জানেন না যে বিশ্বকাপ খেলতে পারবেন কি না, কোথায় খেলবেন এবং কেমন উইকেটে খেলবেন, অপোনেন্টটা কেমন প্রিপারেশন নিয়েছে। দেখুন, এটা বড় একটা বিষয়। একটা বিষয় হচ্ছে পারফরমেন্সটা। বিপিএলে সাইফ, সেখানে তামিম, লিটন, হৃদয়, ইমনরা ভালো করেছেন। তারপর সেখানে সোহান, কারো কিন্তু ব্যাটিংয়ের সেই ধারাবাহিকতা নেই। আপনার টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাবেন, যেখানে 145, 46, 48 কিলোমিটার/আওয়ারের বোলারদের ফেস করবেন, ওয়ার্ল্ড বেস্ট স্পিনারদের ফেস করবেন। আপনি এই প্রিপারেশনে ভালো করতে পারছেন না, যেখানে আপনার ওই তুলনায় অনেক উইক বোলাররা বল করছে, ওই তুলনায় অনেক অনেক উইক ফিল্ডাররা ফিল্ডিং করছে, ওই তুলনায় অনেক ভালো উইকেটে ব্যাট করছেন, তারপরে ভালো করতে পারছেন না। তাতে তো ব্যাটাররা বলবেন যে ভাই ওই ওয়ার্ল্ড কাপটা খেলতে না হোক। ওয়ার্ল্ড কাপ খেলতে পারা, প্রত্যেকটা ম্যাচে খারাপ করা মানে তো একেবারেই সমালোচনায় শেষ হয়ে যাবে, যেটা সবসময় হয়। সেই দিক থেকে হয়তো বা বলতেই পারেন যে বিশ্বকাপটা না হোক, আমরা বলতে পারি যে বিশ্বকাপটা না হোক, বাংলাদেশ সাবধানে থাক, ভালো থাক। কারণ হচ্ছে এই অবস্থায় গেলে একেবারে ভালো করতে পারবে না, নেপাল অথবা ইতালির সাথেও হেরে বসতে পারে, এটা বলতেই পারেন। এখন আসা যাক স্কোয়াডের পারফরমেন্সে।
বোলারদের যে পারফরমেন্স সেখানে সাকিব হতাশ করছেন, একেবারে হতাশ করছেন। তাসকিন বিশ্বকাপ খেলতে পারবেন কিনা শঙ্কা আছে, কারণ তাসকিনের মানে পায়ে সমস্যা আছে, মানে সবশেষ যে ম্যাচটা খেলে ইনজুরিতে পড়েছেন সেটা পায়ে ব্যথা পেয়েছেন, যেটা আগেও সেখানে ব্যথা পেয়েছিলেন। তার মানে তার বিশ্বকাপ ভাগ্য ঝুলে আছে 1-2 দিনের মধ্যে, হয়তো বা বিসিবি জানিয়ে দেবে তার অবস্থা কি। যদি ভালো হন তাহলে শেষে দিয়ে খেলবেন বিপিএলের, যদি ভালো না হন তাহলে বিশ্বকাপটাও মিস হতে পারে। তাহলে বিশ্বকাপে কাকে নেওয়া হবে, অথবা তাসকিন খেললেও কাকে নেওয়া যেত? আমি আগেও বলেছি যে হাসান মাহমুদকে নেওয়া উচিত। 14 উইকেট নিয়েছেন, 6 তার ইকোনমি, সবচেয়ে কম তার গড় এবং সবচেয়ে কম ইকোনমি এই বিপিএল, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার লাইন লেন্থ, তার পেস এবং হচ্ছে তার কাটার বা স্লোয়ার, সব বলই করছেন এখন এবং সেগুলোতে দক্ষতায় কাজে লাগাচ্ছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি আগেও বলেছি এখনও বলি, এই দলে কোনো না কোনোভাবে হাসান মাহমুদকে ইনক্লুড করা উচিত বা দরকার। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই বিশ্বকাপে ভালো করবে না, নাও করতে পারে, কিন্তু পারফরমেন্স, আপনার দলের কম্বিনেশন সব কিছু মিলিয়ে আপনি সাকিবের জায়গায় নিশ্চিন্তে চোখ বন্ধ করে হাসান মাহমুদকে নিতে পারেন। কারণ সবশেষ যে টি-20 সিরিজ হয়েছে সেখানে কিন্তু হাসান মাহমুদ খেলেছেন, কিন্তু এখন নেওয়া হচ্ছে না। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, অনেকেই বলেন যারা ক্রিকেটের সাথে আছেন যে হাসান মাহমুদ খুব বড় একটা তারকা হয়ে উঠতে পারেননি কথা বলা দিয়ে, অনেকেই তাকে ওইভাবে চেনে না, এখন সেই স্টারডম পাননি, এই জন্য চাইলেই তাকে বাদ দেওয়া যায়। জুনিয়র সাকিব অথবা তানজিম সাকিব যে পর্যায়ে আছেন পাবলিক সেন্টিমেন্টে অথবা পাবলিকের যেই ভালোবাসাতে বা পাবলিক অ্যাফেকশনে আছেন, সেটা তো নেই, সেটা তো হাসান মাহমুদ নেই। সাকিব বাদ পড়লে অনেক বেশি আলোচনা হবে, অনেক বেশি সমালোচনা হবে, কিন্তু হাসান মাহমুদ বাদ পড়লে সেটা হবে না। এই জন্য হয়তো হাসান মাহমুদকে নেওয়া হয়নি, এটা কিন্তু অনেকেই বলেন, অনেক অনেক কোচিং স্টাফের অনেকেই বলেন, মানে যারা বিপিএলে আছেন। এই হচ্ছে অবস্থা। তবে আমার মনে হয় যে হাসান মাহমুদ বোলিং ডিপার্টমেন্টে জায়গাটা ডিজার্ভ করে, সময় আছে, তাহলে হয়তো বা ব্যালেন্সটা বাড়তো। এবং অন্যদিকে ব্যাটারদের যে অবস্থা, আশা করবো ব্যাটাররাও বিপিএলে তাদের ধারাবাহিকতায় ফিরবে এবং রান করবেন, যেন বিশ্বকাপে যাওয়া হলে, বিশ্বকাপ খেলা হলে ভালো করতে পারেন। ওই যে এত শঙ্কা, এত সমস্যা, তার মধ্যে ভালো করতে পারেন। তবে আমি এটা নিঃসন্দেহে বলতে চাই, যে ঘটনাগুলো ঘটছে এটা অবশ্যই বাংলাদেশ দলের প্রিপারেশনে বড় একটা ব্যাঘাত ঘটাচ্ছে এবং এর ইম্প্যাক্টটা বিশ্বকাপ খেললেও তার উপরে পড়বেই। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।